হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি সুকান্ত, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল আতিফ ব্লগ। তোমাদেরকে স্বাগত। আজকে তো রথ, তো সবাইকে শুভ রথযাত্রা। এই রথযাত্রার উপলক্ষে আজকে স্কুল সব বন্ধ। তো আজকে আমি শ্রীনগর আর্ট সেন্টারে, যেখানে আর্ট করাই, তো এখানে আজকে আর্ট করাবো। রবিবার দিন ডেট ছিল, কিন্তু রবিবার দিন করাতাম না। রবিবার দিন করাতাম না বলতে একটু আমি ব্যস্ত আছি, তো এই কারণে আজকে শুক্রবার একটু বন্ধ পাইছি, তো এই শুক্রবারে করাইলাম। করার মধ্যে যে বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে, কেমনি করামো ঠিক বুঝি না। যাইতে তো এবু, যাতে গাড়ি পাওনি, এটাও সন্দেহ আছে এখনো। দেখি কী করা যায়। তো আবার আর্ট করাইতে বাইরে গেলাম। তো এখন যাওয়া হয়েছে একটা স্টুডেন্ট বাড়িতে আর্ট করে, তারপরে যাওয়া হয়েছে শ্রীনগরের গাড়ি পাওনি, কি জানি আজকে একটু লেট হয়ে গেছে। স্টুডেন্ট যেটা কল করছিলাম, এটা নাকি ঘুমাইতে আছে। তো ঘুম থেকে উঠটা করছে আর্ট করতে মনে করবে নি, লিগে একটু লেট করে যেতে হচ্ছে। তো লেট করে যেতে আসছে, ঠিক আছে। তো এই শ্রীনগরের গাড়ি পাবো না, একটু সন্দেহ আছে। দেখি বৃষ্টি এখন পড়তে আছে। বৃষ্টি মোটামুটি বন্ধ হয়েছিল একটু আগে, আবার এখন বৃষ্টি একটু একটু পড়া শুরু হয়েছে। ছাতি ছিল আগে, ছাতি দিলে কি বৃষ্টি যদি থাকে কিচ্ছু করার নাই, বৃষ্টিতে ভিজতে ওই ছাতি আর কতটুকু জগাট খাবে। জন্য সবাইকে ধন্যবাদ। আমি খুব খুশি হইলাম যে সবাই নিজের মতো সাজেশন দিয়েছে। তো এই সাজেশন অনুযায়ী একটু ভিডিওটা করার চেষ্টা করবো। তো আমি চলে এসে আবার একটা স্টুডেন্টের বাড়িতে। স্টুডেন্টের আর্ট দিয়েছিলাম, ঠিক আছে। স্টুডেন্টের ঠিক মতো আর্ট করছে না, তো এখন স্টুডেন্টের একটা নতুন আর্ট দিয়েছি। আজকে জগন্নাথ, মানে আজকে রথযাত্রা উপলক্ষে একটা স্পেশাল একটা ড্রয়িং দিয়েছি। তো ওইটা আজকে তাকে দেখা দেবো, কীভাবে বুঝাই দেবো। আম দুইটা দিয়েছি, তারপর কি দিয়েছি, আনারস দিয়েছি। খাইলে তো মনে করেন উমা, তো এটা কি আনারস দিয়েছি। আনারসের সাথে কি দিয়েছি ধূপকাঠি, মোমবাতি। তো এটা কেমনে এসেছি একবার দেখা দিই। প্রথম কিতা করছি, একটাই ভাবে গোলা দিছি, ঠিক আছে। দিছি নি, তারপর একটাই ভাবে এভাবে দাগ দিছি। এবার এভাবে দাগটা এইভাবে করে দেবো, ঠিক আছে। তারপর এর সাথে আবার এইভাবে করে দেবো, ঠিক আছে। মনে থাকবো। তো এটা করো। তারপর বাতি দাগ কোনটা, এটা বাতি দাগ, তো এটা মুছে দিলাম। তো হয়ে গেছে নি, এটা হয়েছে তো সহজ। তো ড্রয়িং ক্লাস কমপ্লিট হয়ে গেছে সকালেরটা। তো এখন শ্রীনগরের উদ্দেশ্যে আবার বার হয়ে গেছি। দেখি এবার গাড়ি পাবনে গিয়ে করতে, গাড়ির লিগে একটু সমস্যা হয়ে গেছে। এবার গাড়ির কি হয় এটা দেখি, কারণ অনেক দেরি হয়ে গেছে। কয়টা বাজে, 9টার উপরে বাজে গেছে, 9টা, সাড়ে 9টার উপরে বাজে, 9:40-এর কাছাকাছি বাজে। এখন গাড়ি পাবো নাকি ঠিক নেই। তো আমি আমার সেন্টার চলে এলাম, দেখি স্টুডেন্টরা চলে হয়েছে। তো এটা সেন্টার। তো গুড মর্নিং। তো সবাই ড্রয়িং করে আনছো? দেখি সবাই একটা ড্রয়িং দেখাও দেখি, যা ড্রয়িং দেখাও দেখি। প্রথম তোমারটা দেখি। তুমি এটা কি এঁকছো? কাপ একটা এঁকছো না? তো কাপটা আরও ঠিক করতে হবে, ঠিক আছে। নি কীভাবে ঠিক করবা, কালকে দেখাছিলাম নি সেদিন। তো এটা আবার ঠিক করবা দেখি। আর তুমি কি দেখছো? তো এটা নিজের থেকে করছো না? গুড। কোথায় আর একটু লাইন এটি ঠিক করতে হবে, ডার্ক লাইন বা যে মেইন লাইন যেটি আছে সেটি ঠিক করতে হবে। এটা ঠিক করলে ঠিক হয়ে যাবে। তুমি কি করতে আসো? সিনারি করতে আসো? আচ্ছা, কন্টিনিউ করো দেখি। তুমি কি করতে আসো? বেবি গাছটা করছো? বেবি গাছটা শেডিংটা হয়েছে না, হ্যাঁ, একদম শুধু নর্মাল শেড হয়ে রয়েছে। এমন হলে একটু হতো না, আর একটু ঠিক করতে হবে, এটা দেখাই দেবো, ঠিক আছে। এটা করবো, হ্যাঁ। তারপর তোমার কি করতে আসো দেখি? ও কাপ করছো, আর কি করছো? কাপটা শেডিংটা একটু, এটা মোটামুটি সুন্দর হয়েছে, ঠিক আছে। এটা মোটামুটি সুন্দর হয়েছে, কিন্তু এটার তো আরও কিছু, আরও একটু ডিটেলিং অ্যাড করলে আরও সুন্দর হতো, ঠিক আছে। তো এটা ওই 1 2 3 এটা দিতে হতো না, ঠিক আছে। 1 2 3 4 এটা দিতে হতো না। বাহ, কি মটকা, মানে ঘট, ঠিক আছে। তুমি এঁকছো না? আচ্ছা, তুমি কি এঁকছো? বাহ, ছোটো ছোটো করে অনেক কিছু এঁকছে, কিন্তু এটা যদি শেডিংটা যদি ঠিক মতন মানে হয়, মানে লাইনটা যদি না বোঝা যায়, মানে শেডিংটা যদি সুন্দর করে বোঝা যায়, তাহলে ঠিক আছে। যদি লাইন বোঝা যায় তখন একটু আরও একটু সুন্দর হতে হবে। তোমারটা দেখি। আচ্ছা, তোমারও একটু লাইট অ্যান্ড ডার্ক শেডোটা একটু ঠিক করতে হবে, ঠিক আছে। তোমারটা কই খালি? আচ্ছা, তুমি তো খাতা আনছো না। আচ্ছা, ঠিক আছে। তো আজকে রথের স্পেশাল, ঠিক আছে। রথের স্পেশালে এটা কি, একটা ছেলে কি করতে আছে, হ্যাঁ, একটা ছেলে একটা রথ বানাইছে, ঠিক আছে। রথটা বানাইয়া
রডটার দড়ি দিয়ে টানতেছে, কি দিয়ে টানে? দড়ি দিয়ে, নিজে নিজে একলা একলা টানে। তো ঠিক আছে না? তারপর এখানে আর বেশি কিছু নাই, কিন্তু একদম সহজ ড্রয়িং, এটা রথের স্পেশাল ড্রয়িং, ঠিক আছে? তো ছেলে একটা আছে, রথ একটা আছে, সাথে একটা গাছ আছে। গাছটা কোথায় আছে? রাস্তার মধ্যে আছে। কোথায় আছে? রাস্তার মধ্যে। চাই তোমরা নদীর মধ্যে দিয়ে দিবা, পরে দিয়ে গাছে ঠাই পাইতে না পড়ে যাবে, ঠিক আছে? নি নদীর মধ্যে দিবে না কেউ, ঠিক আছে? তারপরে দেখো, এটা হচ্ছে নদীর এক পার কি একটা রাস্তার পারে নদী আছে, ঠিক আছে? নি আরেকটা পার কি আরেক সাইডে, ঠিক আছে? আরেকটা পার কি আরেক সাইডে, ঠিক আছে? নি এই পার্টটা ঠিক মতন দিবা। আবার তোমরা এটা করবে না, এটা যে একটা অ্যাঙ্গেলে আছে, মানে কি এটা শর্ট ডিস্টেন্সে আছে, মানে এটা শর্ট ডিস্টেন্সে আছে না, এটা বুঝে যাবে কি এটা দূরে আছে কেমনে বুঝাইবা? এটা ছোট করতে হবে, কিটা করতে হবে? যে ঘরটা আছে না মানুষটা থেকে ছোট করতে হবে, মানে কি এটা দূরে আছে, ছোট আছে, মানে ধরো আমি এভাবে দেখছি, তাহলে কি দেবো? দূর জিনিসটা এইভাবে দেখতে তো ছোট লাগেনি, তখন এটাই দেখবা, এটা ছোট করবা, ঠিক আছে? এটা ছোট করলে এটা কি এটা হচ্ছে দূরের বন জঙ্গলটা কি এমন গাছপালা, কিন্তু ওইটিও, ঠিক আছে? এটা এমন গাছপালা, এটা দূরে আছে দেখিয়া এটি বোঝা যাইতেছে না ঠিক মতো, শুধু পাতা এটি হালকা হালকা বোঝা যাইতেছে, এই কারণে এটাই ভাবে। এটির কালারটিও একদম নর্মাল, একদম হালকা কালার, ঠিক আছে? কারণ আপাতত এটা করো, তারপর এটা কমপ্লিট চাইলে তারপর আস্তে আস্তে রং দেখা যাবে। আজকে যদি না হয় সামনের দিন করে দেবো, ঠিক আছে? রং, ঠিক আছে? বুঝছো? দেখো এটার মধ্যে কিতা করছি, দেখো প্রথম দিকে একদম নর্মাল করছি, এটা হচ্ছে একদম নর্মালি এইভাবে একটা দাগ টানছি, ঠিক আছে? নি এইটার থেকে এইভাবে টানছি, এভাবে টানি, তো এটা শুধু এমন ডিজাইন, এই চিত্র ডিলিকে শুধু এইভাবে রয়েছে, ঠিক আছে? স্কেচ করতে কিতা করতে দেবো তোমরা সব সময় দেখা গিতা একটা ধরো একটা গোলা দিচ্ছ, লাইট যদি ওর থেকে আইয়ে এদিকে একদম থাকবো কিতা একদম লাইট থাকবো, মানে কোনো কালার থাকতো না, ঠিক আছে? যেমন এটার ক্ষেত্রে হচ্ছে এইভাবে এইসব জায়গার মধ্যে, ঠিক আছে? তারপরে এটা তো ডিস্টেন্স বেশি না, তো ডিস্টেন্স বেশি অনুযায়ী থাকবো, লাইট পড়লে এখানে ডিপ কি থাকবো? বেশি থাকবো, কি দেখবো? ডিপ জায়গাটা কি বেশি দেখবো না এরির তুলনায়, ওরটার তুলনায়। কিন্তু আবার দেখো এই যে নিচের জায়গাটা আছে উপর থেকে নিচে, এটা আর কি দেখবো? ডিপ থাকবো, ঠিক আছে? নি কিন্তু এই জায়গাটার তুলনায় এটা দুটোটার তুলনায় এটা একটু ডিপ কম থাকবে। কিল্লিগা ডিপ কম থাকবো, কারণ তুমি যে লাইট এটি আইতে আসে এদিকে, এটার থেকে আমার কিন্তু এটি আবার রিফ্লেকশন নিতে আসে এদিকে, কোন দিকে হইতে আসে? এদিকে রিফ্লেকশন নিতে আসে, বুঝছো? এই কারণে এটা ডিপ থাকবে, ঠিক আছে? এটা সেম প্রসেসে এটা করছি। এটার থেকে দেখো এটি যেটি আছে, এই যে ভিতরের যে গোলাটি আছে এটি আছে না, তখন একটু ডিপ করছে কিল্লিগা, ভিতরে একটু কালো হচ্ছে কিল্লিগা, কারণ এটি ডিপ আছে। যখন এটি ভিতরে পড়ে যাবে কই, মানে যে ফলেটি আছে না, যখন এটি ভিতরে ঢুকে যাবে তখন এটা আলো বইতেছে না ওপর থেকে, ঠিক আছে? আলো শুধু বাইরের থেকে যাইতে আছে, এর লেগে আলো একটু কম থাকবে, মানে ছিদ্র দিয়ে যাইতে আছে, ঠিক আছে? এর লেগে কম থাকবে, ঠিক আছে? বুঝছো? বুঝছো সবাই? হ্যাঁ বুঝছো? ঠিক আছে। ফাইনালি 8 ক্লাস কমপ্লিট হয়ে গেছে, এখন সব স্টুডেন্ট বাড়িতে গেছে গা। এখন আমি গাড়ির অপেক্ষা করতে হবো, গাড়ি এতে একটু লেট হয়, তো গাড়ি এলে আমিও বাড়িতে যেতাম না, আমার আরও একটা আর্ট আছে, এইটা আর্ট করে তারপরে বাড়িতে যাব। তো আবার চলে এলাম একটা স্টুডেন্টের বাড়িতে, তো স্টুডেন্টের ড্রয়িং দিয়েছিলাম, স্টুডেন্টের ড্রয়িং করছিল, কিন্তু ওইটা ফিসটা নষ্ট হয়ে গেছিলো, তো আমি আবার নতুন করে আজকে রং করে দিচ্ছি। আজকে রং করার কথা ছিল ওই লিগে আজকে রং করে দিচ্ছি। তো আমার বুঝে দিই এটা। তারপর কী করছি, প্রথম আকাশটা রং করছি, ঠিক আছে? নি আকাশটা রং করছি কি প্রথমে একটু ডিপ কালার, মানে একটু গাঢ় করে দিছি, তারপর কি দিচ্ছি একটু হালকা করে এনেছি, ঠিক আছে? নি তারপরে কি দেখছি যেটি দূরের জায়গা, হ্যাঁ দূরের জায়গা কোনটি? এই পিছনের বন্ডি না, পিছনের বন্ডি তো দূরের জায়গা, দূরের বন্ডি একটু হালকা কালার একটা দিচ্ছি, মানে কোনো উজ্জ্বলতা রাখছি না, কারণ কিলিগা যদি উজ্জ্বলতা রাখি, যদি সামনে যে জায়গাটা আছে না ওইটা বোঝা যেত না, মানে ধরো তোমার ফটো তুলে পিছের জায়গাটা যদি ব্লার থাকে তাহলে তোমার দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে? নি যদি সামনের জায়গাটা যদি ব্লার থাকে, পিছনের জায়গাটা যদি উজ্জ্বল থাকে তাহলে সুন্দর লাগবে না, ঠিক আছে? না এটা সেম সিস্টেম যেমন যে গাছটা করলাম, দেখো এই গাছটা যে করলাম, এই গাছটা গাছটা ঘরটা এই সামনের জায়গাটা রাস্তাটা এটি এসে উজ্জ্বল আছে, ঠিক আছে? নি আর পিছনের জায়গাটা উজ্জ্বল নয়, ঠিক আছে? বুঝছো এবার? এতটুকু, হ্যাঁ। তো ফাইনালি আজকের দিনের 8 ক্লাস কমপ্লিট হয়ে গেছে, তো এখন বাড়িতে যাবো। আজকের ব্লগটা কেমন আছে ঠিক জানি না, তোমরা দেখো, যদি কোনো ভুল যদি থাকে কমেন্ট করে জানাও, আমি শুধরানোর চেষ্টা করবো। যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দাও, এবং সাথে সাথে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য এতটুকু বন্ধুরা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা।